الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার বিধান পালন করে রমজানে রোজা রেখে আমরা ইফতারের মজলিসে বসতে পেরেছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিধান দিয়েছেন তথা ইসলামের সব বিধানই আমাদের জন্য কল্যাণের বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আমাদের যা যা দরকার, যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদের সকল প্রয়োজন যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং আমাদের কোনো ক্ষতি না হয় সেজন্য আল্লাহ তাআলা বিভিন্ন আইন কানুন বিধান দান করেছেন। প্রচলিত নিয়মে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রই যে আইন কানুন প্রণয়ন করে তাদের ভাষ্য অনুযায়ী মানুষের কল্যাণে, জনগণের স্বার্থে তারা আইন প্রণয়ন করে। এটা হলো তাদের কথা, ভাষ্য। তো মানুষ মানুষের কল্যাণে আইন করে তারা বলে, কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পাই প্রচলিত বিভিন্ন আইন আমাদের কল্যাণ না করে বরং ক্ষতি করে এবং মানুষ মানুষকে এক ধরনের গোলাম বানিয়ে ফেলে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন বিধান দিয়েছেন, আফসোস হলো যে আমরা দেখতে পাই অনেক মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা প্রচলিত আইনকে মেনে নেয়, কিন্তু আল্লাহ তাআলার আইনের কথা বললে, ইসলামের বিধানের কথা বললে তখন তারা সেটা মানতে চায় না। তাদের কাছে মনে হয় কিনা আমরা জানি না, তবে তাদের ভাষ্য অনুযায়ী তারা মনে করেন যে এই সকল আইন কানুন বর্তমানে দরকার নেই, আমাদের এগুলো দরকার নেই। বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো আইনি, কোনো বিধান আমাদের জন্য ক্ষতিকারক দেননি, বলি আলহামদুলিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এই যে আলহামদুলিল্লাহ আমরা রোজা রেখেছি, সারাদিন আমরা খাওয়া দাওয়া থেকে বিরত ছিলাম এবং অন্যান্য কিছু কর্ম থেকে আমরা বিরত ছিলাম। এই যারা আমরা রোজা রাখলাম, যদি আমাদের সামর্থ্য না থাকতো এই এতটুকু কাজ করার, আমরা কি বাধ্য ছিলাম রাখতে? আল্লাহ তাআলা আমাদের বাধ্য করেননি। যাদের সামর্থ্য আছে তারা আমরা রেখেছি, আর সামর্থ্য থাকার পরেও আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন এই সারাদিন যে আমরা না খেয়ে থাকব, এটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেতে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সেহরি করো, সেহরি খাও, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সুস্থ মানুষ যদি আমরা হই, তাহলে একজন সুস্থ মানুষ ঠিকমতো যদি সেহরি খায়, এরপরে রোজা রাখার নিয়ত করে রোজা রাখে, আর এরপরে মাগরিবের সময় তো আমরা তো ইফতার করবই। এভাবে ইফতার করলে আমাদের কোনো ক্ষতি নেই, বরং এটার মধ্যে আমাদের শারীরিকভাবে উপকার আছে, সামাজিকভাবে উপকার আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা করেছেন যে এই রমজানের রোজাটা এমনই একটি বিষয়, রোজাটা এমনই একটি নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার প্রতিদান দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতের অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা নিজে বলছেন যে রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই। বলুন সুবহানাল্লাহ।
তো রোজার উদ্দেশ্যটা কি? শুধুমাত্র না খেয়ে থাকবো, শুধুমাত্র কিছু কর্ম থেকে বিরত থাকবো তা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি তথা বাছবিচার করে চলা শিখতে পারি। সারাটা দিন আমাদের প্রয়োজনীয় বিষয় থেকে আমরা বিরত থাকলাম, যেগুলো দরকার তারপর আমরা সাময়িকভাবে বিরত আছি। পক্ষান্তরে যেগুলো আমাদের কোনো দরকার নাই, বরং আমাদের জন্য ক্ষতিকারক, সেগুলো থেকে কি আমরা বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ? গলা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, পানি খাচ্ছি না। পানিটা আমাদের জরুরি জিনিস, পানি থেকে সারাদিন বিরত থাকলাম। কিন্তু আমরা অনেকে সিগারেট থেকে বিরত থাকতে পারি না, অনেক প্রয়োজনীয় জিনিস নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বরং ক্ষতিকারক। এরপরে অনেকে মদ খাচ্ছে, নাউজুবিল্লাহ। বাংলাদেশে এখন মদ খাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরুষ নারী উভয়ের মধ্যেই বেড়ে যাচ্ছে। অশালীন কাজ আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। তাহলে অনেক লোক আছে ঠিকমতো নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, সারাদিন খাবার দাবার থেকে বিরত থাকলো, ইফতারের পরে বিড়ি সিগারেট খাবে, আবার রমজান মাসেও মদ খায়, নাউজুবিল্লাহ। এমনও প্রমাণ আছে, তথ্য আছে। তাহলে কি হলো এটা? তাহলে আমরা কাকে দেখালাম? আমার ধারণা যে লোকটা বেনামাজি বিড়ি খান তারাও কিন্তু গোপনে কিছু খায় না রোজার দিনে। রোজা রাখলে কি গোপনে খায়? আমার মনে হয় কেউ খায় না। তাহলে তার বিশ্বাস আছে যে খেলে আল্লাহ তাআলা দেখবেন। তো আল্লাহ তাআলা তো সবসময়ই দেখেন রে ভাই, শুধুমাত্র রমজানে দেখেন নাকি? আপনি আমি সদা সর্বদা কে কোথায় কি করছি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, সব খবর রাখছেন। কাজেই আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আগামীর জন্যে, ভবিষ্যতের জন্য তোমরা প্রস্তুতি নাও, এবং আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব ব্যাপারে অবগত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আগামীর জন্য কি প্রস্তুতি নিলে, কি সঞ্চয় করলে, এটা তোমরা চিন্তা করো, দেখো। আল্লাহকে ভয় করো, জেনে রাখো তোমরা যে যা করছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখছেন। সেজন্য আমার ভাই এবং বোনদেরকে আহ্বান করব, আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখছি, সঠিকভাবে আমরা তাকওয়া অবলম্বন করি। এই রমজান থেকে আমরা নিয়ত করে ফেলি, ইনশাআল্লাহ আমরা মিথ্যা কথা বলবো না, গীবত করব না, অন্তরে হিংসা আসলে আমরা তওবা করব, যার প্রতি আমার হিংসা আসবে তার জন্য আমি দোয়া করব। হিংসা মানে কি? আর একজনের ভালো কিছু দেখলে মন খারাপ করা এবং তার ভালোটা যাতে নষ্ট হয়ে যায় এই রকম চিন্তা করা, এটাকে হিংসা বলে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য সুসংবাদ দিয়েছেন। কোনো ঈমানদার যদি কারো জন্য দোয়া করে, কোনো ঈমানদার যদি কারো জন্য দোয়া করে, তাহলে তার দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ওই ঈমানদারের জন্য ফেরেশতারা দোয়া করে, তথা আপনি আরেকজনের কল্যাণে দোয়া চাইলে আল্লাহ তাআলা আপনার জন্য নিজ দায়িত্বে কল্যাণের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এমন না যে আপনি আরেকজনকে দিলে আরেকজন এটা কমে যায়। এই যে এখানে আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন হয়েছে, অনেক ভাই এবং বোনেরা এখানে শরীক হয়েছেন মেহমানদারিতে। আমরা ইফতার করছি, অনেকে ইফতার করছে, নিজেরাও শরীক হয়েছেন। যাদের সহযোগিতায় আরেকজন মানুষ ইফতার করলো, আমরা করলাম, আমাদের ইফতার তো সব আমরা পাবোই, রোজার সব পাবো, সাথে সাথে যারা আমাদেরকে ইফতার করাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যতগুলো মানুষকে ইফতার করাচ্ছেন ততগুলো সওয়াব তাদেরকে দান করবেন। রোজাদারের কিন্তু রোজাদারের কোনো সওয়াব কমতি হবে না, আমাদের কোনো সওয়াবের কমতি হয়নি। তো আমাদের যদি কমতি না হয়
তাহলে আমাদের অসুবিধা কোথায়? আর একজনের ক্ষতি হলে তো আর আমার উপকার হবে না। কাজেই আমরা এটা যেন চিন্তা না করি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কারো ব্যাপারে কারো ক্ষতির চিন্তা যেন আমরা না করি। সবসময় মানুষের কল্যাণের চিন্তা করব। শয়তান আমাদের সবসময় কাছে লেগে থাকে। শয়তান যাতে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে, ওয়াসওয়াসা দিলে আমরা তওবা করব, বেশি বেশি মানুষের জন্য দোয়া করব। অন্তরটাকে হিংসামুক্ত রাখা এটা খুব বড় জরুরি বিষয়। আমাদের মধ্যে এখন ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সাধারণ মানুষ যারা আমরা আলেম পরিচয় দিই, মাওলানা, হুজুর, পীর সাহেব, মোট কথা মানুষ মাত্রই সব শ্রেণীর মধ্যেই হিংসা বিদ্বেষ ঢুকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দেন যে আগুনের ভেতরে কাঠ দিলে, বড় বড় কাঠের টুকরো দিলে আগুনের মধ্যে যেমন জ্বলে এগুলো কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, ওইভাবে যাদের অন্তরে হিংসা থাকে, যাদের অন্তরে হিংসা থাকে তাদের আমলগুলো ওইভাবে পুড়ে ছাই হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আমরা ভালো ভালো কাজ করছি কিন্তু হিংসার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, গীবতের কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, মিথ্যার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, অন্যজনের প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। কাজেই আমল তো করতে হবেই, ভালো কাজ করতে হবে। আর আমাদের এই ভালো কাজ যাতে নষ্ট না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো এই রমজান উপলক্ষে আমরা প্রস্তুতি নিয়ে ফেলি ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের যে যে জীবিকা উপার্জন করি, যে যে পেশাজীবী আছে, আমরা প্রত্যেকে আমাদের পেশায় সৎ হয়ে যাই। চাকরিজীবীরা আমরা সৎ হয়ে যাই, ব্যবসায়ীরা আছি আমরা সৎ হয়ে যাই, যে যে পেশায় আছি আমরা সততার সহিত জীবনযাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হালাল উপার্জন করো। যে ব্যক্তি হালাল খায়, যে ব্যক্তি হালাল খায়, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে আর মানুষের কষ্ট হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তারা জান্নাতে প্রবেশ করবে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে আমরা ভালো ব্যবহার করব, যে যেখানেই থাকি, অস্থায়ী থাকি আর স্থায়ী থাকি। মোট কথা কোনো মানুষের সাথে আমরা দুর্ব্যবহার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা যে কারণে ভারী হবে, যেই যে আমলে মানুষের আমল নামা ভারী হবে, তার মধ্যে অন্যতম আমল হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। যার আচরণ যত সুন্দর হবে আমল নামা তার তত ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে তোমরা বাড়ি থেকে বের হচ্ছ সকালবেলায়, বা বাড়ি থেকে বের হচ্ছ, বের হয়ে মানুষের সাথে যে তোমরা হেসে কথা বলছো, সালাম বিনিময় করছো, এটাও তোমাদের জন্য একটা সদকা। 100, 200, 500, 1000 টাকা দান করলে যেমন সওয়াব হয়, একজন মানুষের সাথে হেসে কথা বললে আপনার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দান করবে। এইভাবে আমাদের জীবনটাকে আমরা গড়ার চেষ্টা করি। আমাদের জীবনের টার্গেটই হোক, এইম হোক যে আমরা মানুষের উপকারে নিজেদেরকে কাজে লাগাবো। এটাই বড় ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো লাগবেই, কিন্তু বহু নামাজের সব হয়তো এই আচরণের কারণে নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা হয়ে এসেছে, তার কাছে বলা হয়েছে একজন মহিলার কথা, মানে এলাকার একজন মহিলার কথা বলা হলো যে মহিলাটা খুব নামাজ পড়ে। ফরজ তো সবাইকে পড়তে হয়, বাড়তি নামাজ অর্থাৎ নফল নামাজে খুব অভ্যস্ত মহিলাটা, কিন্তু তার পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন, এভাবে চলতে থাকলে ওই মহিলাটা জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকজনের বর্ণনা এসেছে যে সে দেখতে শুনতে অত নামাজি না, তার মানে ফরজ বাদ দেয় তা নয়, কিন্তু আবার ভুল না বুঝি, ফরজটা তো ফরজই, এখানে কোনো কমতি করার সুযোগ নেই। এখানে বলার সুযোগ নেই যে আমি 5 ওয়াক্ত না পড়ে 3 ওয়াক্ত পড়ি তবে সৎ হয়ে চলি, নাজাত পেয়ে যাব, তাই হবে? সেটা হবে না। না, কোনো এক ভাই কোনো এক মাহফিলে আবেগে বলে ফেলেছিলেন আর কি, আমি বসে আছি, উনি কথা বলছেন, আবেগে বলে ফেলেছেন যে ভাই আপনারা প্রয়োজনে 3 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু সত্য কথা বলেন। কথাটা সুন্দর হয়নি। বলতে হবে যে নফল কম হোক কিন্তু সত্যবাদী হন। মসজিদের পশ্চিম দিকে জায়গা করে দেন, মসজিদের পশ্চিম দিকে জায়গা করে দেন, এখানেও জায়গা করে দেন। হ্যাঁ, এখানে কিছু নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। পশ্চিমে পশ্চিমে মসজিদের পশ্চিমে বারান্দায় ওখানে বিছান করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলা হলো যে ওই লোকটি অত বেশি ইবাদত বন্দেগী করে না, তথা ফরজ ওয়াজিবগুলো ঠিক আছে, অত বেশি সুন্নত নফল তার নেই, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করে, কাউকে কষ্ট দেয় না, সবার সাথে ভালো আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, আমাদের আখলাক চরিত্রকে আমরা দুরুস্ত করার চেষ্টা করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষা দেন নাই, বরং আমাদের চাল চলন, আমাদের পরিবারে আমরা কিভাবে নিজেদের পরিচালিত করব, আমাদের বাবা মার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমাদের স্ত্রীদের সাথে স্বামীর সাথে কেমন সম্পর্ক হবে, এসব ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদের শেখা উচিত। অনেক কথাই আমরা জানি কিন্তু মনে করি যে এগুলো মানতে হয় না বা মানার দরকার নেই বা মানা সম্ভব না, এগুলো ভুল কথা। একটু উদ্যোগ নিলেই অনেক কিছু সম্ভব। কাজেই আসুন আমরা আমাদের আমল নামাকে সমৃদ্ধ করার চেষ্টা করি, বেশি বেশি জিকির আজকার করা, সকাল সন্ধ্যা জিকির করা। এখন রমজান মাস চলছে, যদিও রমজান মাসে হয়তো অনেক আমল দিনের বেলা করার সুযোগ থাকে না, আমরা এখন থেকে প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ করে দেবেন, আমরা ইনশাআল্লাহ সকালবেলা জিকির আজকার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে ইশরাকের পরে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত 8 রাকাত নফল সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। একটা হজ করলে, একটা উমরা করলে যে সওয়াব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মাননা। ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সহিহ বর্ণনা, কোনো দুর্বলতা নেই, এবং পৃথিবীর নির্ভরযোগ্য সকল আলেমরা একমত, বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেকের আবার ওয়াসওয়াসা হবে যে পীর সাহেব হুজুর বললেন হয়তো আমাদেরকে বাড়তি খাটাবেন, সওয়াব পাবো না, নাউজুবিল্লাহ। অনেকের ওয়াসওয়াসা হতে পারে। হ্যাঁ, আরব দেশে মক্কা শরীফ, মদিনা শরীফের বড় বড় আলেম ওলামারা আলহামদুলিল্লাহ এই হাদিসগুলো আমল করেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক জিনিস নিয়ে আমরা ঝগড়া করি কিন্তু কাজ আমরা একই করি। কেউ হয়তো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া সবকের নামে সকালবেলা মসজিদে বসে থাকে, আর আরব দেশের ওলামারা তো এগুলোর নাম শুনতে পারেন না,
ওনারাও কিন্তু সকালবেলা বসে থাকেন, দুইজনই ঝগড়া করেন কিন্তু দুইজনই বসে থাকেন। কি বুঝলেন? কিছু বোঝার অসুবিধা, আমাদের মধ্যে কিছু শূন্যতা কাজ করে, কিছু গ্যাপ আছে, এগুলো ঠিক করে ফেলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নফল ইবাদত এটা উন্মুক্ত বিষয়, তবে নির্ধারিত কোনো নিয়ম আলাদাভাবে ইসলামের মধ্যে বানানোর কোনো বিধান নাই, তখন বেদাত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের পক্ষ থেকে কোনো নিয়ম যদি নির্ধারণ করে না দেওয়া হয়, এমন নিয়মকে নির্ধারণ করে নিয়ম বানালে এটা বেদাত হয়, মানে নতুন আবিষ্কার হয়। আর এই নতুন আবিষ্কারগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি, যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করবে, উদ্ভাবন করবে, তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। বলুন নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বেদআত এটা খুব খারাপ জিনিস, যদি আমরা অনেক সময় এটাকে হালকা করে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ যত শিরিক চালু হয়েছে, মূর্তি পূজা, আল্লাহ তাআলার সন্তান বিশ্বাস করা, আল্লাহ তাআলার বংশধর বিশ্বাস করা, এগুলো সব কিন্তু বেদাত থেকে হয়েছে। শিরকেরও মূল উৎপত্তি, উৎস হলো বেদাত। শিরিকটাও শুরু হয়েছে বেদাত দ্বারা। এই জন্য বেদাতকে হালকা করে আমরা যেন না দেখি। বেদাতটা কি? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনদের পক্ষ থেকে যে বিষয়ে কোনো নির্ধারিত বিধান বলা হয়নি, এমন বিষয়ে নির্ধারিত বিধানকে ইসলাম মনে করা, এটা হলো বেদাত। এটা আমাদেরকে বুঝতে হবে। কোনো জিনিস মানলেই, পালন করলেই খারাপ হয়ে যায় না। খারাপ হওয়ার জন্য এক শর্ত হলো এটাকে ইসলাম বানাতে হয়, দিন বানাতে হয়। নাউযুবিল্লাহ। যে আমরা মনে করব যে এটা পালন না করলে আমার ইসলাম হলো না, এটাই আমাদের ইসলামের বুনিয়াদি জিনিস। যেমন বিভিন্ন দরবার কেন্দ্রিক কিছু বিষয় আছে, অনুষ্ঠান আছে, তারা এগুলোকে ইসলামের মৌলিক বিষয় মনে করে। যত আগ্রহ নেই নামাজের, তার থেকে বেশি ওই সমস্ত অনুষ্ঠানের আগ্রহ বেশি। তারা এটাকে ইসলাম বানিয়ে ফেলেছে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা এই ধরনের কোনো বিষয়কে ইসলাম না বানাই। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত এবং খোলাফায়ে রাশিদিনদের পক্ষ থেকে নির্ধারিত শেখানো যে পদ্ধতি, যে রাস্তা, যে পথ, এগুলোর উপরে আমরা সীমাবদ্ধ থাকব ইবাদতের ক্ষেত্রে। তাহলে আমরা মুক্তি পাবো এবং নিরাপদ থাকব। কারণ আল্লাহর নবীর আদর্শের বাইরে, সুন্নাহর বাইরে, খোলাফায়ে রাশিদিনদের আদর্শ সুন্নাহর বাইরে আপনার আমার কাছে যত ভালো লাগুক কোনো ইবাদত, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দেন, কেউ যদি কোনো কর্ম করে, কোনো আমল করে, যেই বিষয়ে আল্লাহ নবী বলছেন যা আমি বলিনি, আমি শেখাইনি, এমন ব্যাপারে যারা আমল করবে, কর্ম করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এটা উপেক্ষিত হবে, কবুল হবে না। এই জন্য বেদাতের ব্যাপারে আমরা সচেতন থাকব। কি জিনিস বেদাত? অনেক জিনিস। একই জিনিস, একই কাজ এক নিয়তে করলে জায়েজ হবে, বৈধ হবে, আর এক নিয়তে করলে হারাম হবে, বেদাত হয়, হারামও হয়ে যায়। কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করা সওয়াবের কাজ। কখন সওয়াব হবে? যখন আমরা সুন্দর করে তেলাওয়াত করব এই নিয়তে যে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কথা, কালামুল্লাহ, আমি আল্লাহর কথা, কালাম সুন্দর করে তেলাওয়াত করছি, নিজে পড়ছি, সুন্দর করে পড়ছি, যাতে মানুষেরা আল্লাহর কথা শুনে, কালাম শুনে খুশি হন, মুগ্ধ হন এবং তাদের কাছে যেন শুনতে ভালো লাগে। কি শুনতে ভালো লাগে? কি শুনতে? আল্লাহর কালাম শুনতে ভালো লাগে। এই উদ্দেশ্যে আমি সুন্দর করে তেলাওয়াত করছি, এটা সওয়াবের কাজ। আর একটা হলো যে আমি সুন্দর করে তেলাওয়াত করছি
যাতে মানুষ আমার কথা শুনে, মানে আমার আওয়াজ শুনে মুগ্ধ হয়ে আমার প্রশংসা করে। তাহলে এখানে হাইলাইট কাকে করলাম? আমাকে প্রকাশ করার জন্য আমি কোরআনকে ব্যবহার করেছি। এটা শিরক। এটা কি শিরক? একই কাজ, একটা শিরক হয়েছে আর একটা ভালো হয়েছে নিয়তের কারণে। তো ওই রকম কিছু কিছু কর্ম আছে উন্মুক্ত জিনিস, উন্মুক্ত বিষয়। উন্মুক্ত বিষয় উন্মুক্তভাবে পালন করলে এটা বৈধ, জায়েজ। কিন্তু ওইটাকে দিন বানিয়ে ফেললে, যেটা আল্লাহর নবী শেখাননি, তখন এটা বেদাত হয়। তখন এটা কি হয়? বেদাত হয়। তোমার ভাই বোনেরা, এজন্য এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার। নিঃসন্দেহে সুন্নাতের উপরে থাকতে হবে, কিন্তু সমাজের কিছু কিছু বিষয় সামাজিকভাবে রেওয়াজ হয়ে গেছে। ইসলামের খেদমতের উদ্দেশ্যে মানুষের প্রয়োজনে আমরা কিছু কিছু কাজ করে থাকি। এগুলো নিয়তটা থাকবে মানুষের প্রয়োজনে, সহযোগিতার জন্যে। এগুলোকে আমরা দিন বানাবো না। আর এগুলো যেহেতু আমরা যারা দিন বানাবো না, আমাদের প্রতি ফতোয়া দিলে বা আমাদেরকে বেদাতি বললে, মুশরিক বললে, কাফের বললে, এটা খুব বড় অন্যায় হবে, জুলুম হবে। কারণ আপনাদেরকে আগে বুঝতে হবে, কেউ কোনো কাজ করলে তাকে প্রশ্ন করতে হবে কেন করেন। ভুল করলে আপনি শুধরে দেন, নিয়তের ভুল থাকলে আপনি শুধরে দেন, নিয়তের ভুল থাকলে আপনি শুধরে দেন। কিন্তু একটা উন্মুক্ত বিষয়কে, জায়েজ বিষয়কে গণহারে হারাম বলে দেওয়া, এটাও যেমন অন্যায়। আবার নতুন কিছু বিষয়কে ইসলাম বানিয়ে ফেলা, এটাও বড় অন্যায়। দুটোই আমাদের সমাজে ব্যাপক আছে। সেজন্য আমার ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালো করে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানান, যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময়, যখন সমাজে অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ থাকে, যারা অন্যায় অপরাধের মধ্যেও, ফিতনা ফাসাদের ভেতরেও আমার আদর্শকে, নবী বলছেন আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে শত শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসটা আমরা বলতে অনেক সময় ভুল করি। কেউ কেউ ব্যাখ্যা করি বা বলি অনুবাদ করতে যে একটা সুন্নত। হাদিসটা এভাবে না, একটা সুন্নত ধরা না, বলা হয়েছে আমার জীবন আদর্শের উপরে যারা দৃঢ় থাকবে। সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তথা আমরা যে যে পেশায় আছি, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, অধীনস্থ হই, কর্মকর্তা হই, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর আদর্শ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাঠে ময়দানে ছাগলও চড়িয়েছেন, ব্যবসাও করেছেন, আর একজনের অধীনে কাজ করেছেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। কাজে এখন আমি যদি বলি যে পীর সাহেব বলে নবীর আদর্শ আছে আর ডিসি সাহেব বলে নবীর আদর্শ নাই, নবী তো আর ডিসি ছিলেন না, পীর সাহেব ছিলেন নাকি? হ্যাঁ, আমাদের মতো পীর সাহেব ছিলেন না, নবী মুর্শিদ ছিলেন, তবে আমাদের মতন না। যে আমরা অনেকে শেখায় যে পীরের হাত ধরলে পীর পার করে দেবে, আর নবী বলছেন তুমি তোমার আমল ঠিক না করলে আমি কিন্তু কিয়ামতের ময়দানে কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। বলে উল্টো পাল্টা শেখে আমরা। আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, আদালতের বিচার করেছেন, চোরের শাস্তি দিয়েছেন, ডাকাত খুনের শাস্তি দিয়েছেন, ধর্ষকের শাস্তি দিয়েছেন, ব্যভিচারের শাস্তি দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ পরিচালনা করেছেন। কাজে ওই সমস্ত জায়গায় নবীর আদর্শ আছে না নাই? এখন আপনি চিন্তা করছেন ওযু করার সময় মেসওয়াক ঘষলাম, আর যখন বিচারের আদালতে বসলেন তখন নবীর আদর্শ থাকলো না, মুসলমান হওয়া গেছে? বরং ওইটা বেশি জরুরি। মেসওয়াক না করলে গুনাহ হবে না, কিন্তু বেইনসাফি বিচার করলে
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হতে হবে। তো সর্বোপরি আমার ভাই বোনের আসুন, রমজানে আমরা আল্লাহর কাছে তওবা করি, নিজেদের জীবনকে ঘোরাই, তাকওয়া অবলম্বন করি, অন্তরকে পাক সাফ করি, জবানকে পবিত্র করি, দেহকে পবিত্র করি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের হিসাবকে সহজ করে দেন, আমাদেরকে আপনি হেদায়েতের নূর দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট হয়ে গেল মনে হয় নাকি? আচ্ছা, আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, একটু গরম হচ্ছে, আল্লাহ ঠান্ডা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো সবাই আসেন আমরা তাওবা করি, ইস্তেগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। আহ্বান থাকবে, যারা এখনও কিতাবাদি সংগ্রহ করতে পারেননি, ওজিফার কিতাবটা সংগ্রহ করবেন, ইসলামী আকীদা শিক্ষা কিতাবটা সংগ্রহ করবেন, নিজেরা পড়বেন, নিজের ছেলেদের জন্য মেয়েদের জন্য কিতাবগুলো নিয়ে যাবেন, পরিবারের জন্য কিতাব নিয়ে যাবেন, তাদেরকে শেখাবেন, আমল করবেন। বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তেগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে অন্তত 10 বার দরুদ সালাম পড়বে, সন্ধ্যায় 10 বার দরুদ সালাম পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন। আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. أي رب العالمين, আমরা রমজানের রোজার দেখে আপনার দরবারে হাত তুলেছি। কিছু ভাইরা মুসাফির হালতে আছেন, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, মকসুদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছেন, সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, প্রত্যেকের নেক মকসুদগুলো কবুল করে নেন। আল্লাহ বিগত দিনের রোজাগুলো কবুল করে নেন, সামনের রোজাগুলো সহজ করে দেন, কবুল করে নেন, বরকত দান করেন। আল্লাহ আমরা কেউই হয়তো রোজার হক আদায় করতে পারিনি, আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। এই রমজানের উসিলে আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ এই রমজানের রোজাকে আল্লাহ আপনার দরবারে আমাদের জন্য, আল্লাহ আপনার প্রতিদান আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ খাস করে আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন। তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, কিয়ামতে সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হিসেবে কবুল করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ খাস করে অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, অনেকে রোগাক্রান্ত আছেন, রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন, আল্লাহ রোগ ব্যাধি ভালো করে দেন। জটিল জটিল রোগে অনেকে আক্রান্ত আছেন, রোগ ব্যাধি ভালো করে দেন। শফা আজেলা কামেলা নসিব করে দেন। পেরেশানিগুলোকে আল্লাহ আপনি আসান করে দেন। আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী যে জুলুম অবিচার চলছে, রব্বুল আলামিন সকল মজলুমদের প্রতি গায়বী সাহায্যের ব্যবস্থা করে দেন। সকল জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলি জালিম গোষ্ঠীকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মজলুমদের প্রতি আল্লাহ আপনি গায়বী সাহায্যের ব্যবস্থা করে দেন।
আল্লাহ খাস করে সিরিয়া শামকে আল্লাহ আপনি হেফাজত করেন, মক্কা শরীফ মদিনা শরীফকে আল্লাহ আপনি হেফাজত করেন। যে দেশে আমরা বসবাস করি বাংলাদেশের প্রতি আপনি রহম করুন নাজিল করে দেন। আল্লাহ দেশের সকল জটিলতা আপনি নিরসন করে দেন। যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন, বিভাগে যত বিভাগ রয়েছে, যত সেক্টর আছে, সকল দায়িত্বশীল এবং সকল কর্মচারী কর্মকর্তাকে আল্লাহ সততার উপরে কাজ করা তৌফিক দান করেন। তাদের সবাইকে ন্যায় নীতির সহিত দায়িত্ব পালন করা তৌফিক দান করেন। আল্লাহ যারা সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ বহুগুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে যারা অন্যায় অবিচার দুর্নীতির সাথে লিপ্ত এদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ হেদায়েত না থাকলে এদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। খাস করে আজকের এই ইফতার মাহফিলে আমাদের অনেক ভাইয়েরা এবং বোনেরা শরীক হয়েছেন। আমাদের এক ভাই গরুতে সহযোগিতা, গরুর গোশতে সহযোগিতা করেছেন কয়েক ভাই মিলে। এরপরে মেহমানদারি, ইফতারের আয়োজন, সব কিছু মিলিয়ে বিভিন্ন মাকসুদ নিয়ে, নিয়ত নিয়ে তাদের আব্বা আম্মা, পূর্বপুরুষ, ফুরফুরা দরবারের যত মুরব্বীগণ কবরবাসী হয়ে গেছেন আমাদের পরিবার সহ, এবং মুজাফাতে ফুরফুরা যে যেখানে মুতাআল্লিকিন মুহিব্বিন রয়েছেন, আমাদের পরিবারেরও অন্যতম কয়েকজন সদস্য কবরবাসী হয়ে গেছেন। বিশেষ করে বেশ কয়েক মাস আগে শশিনার মোহতারাম পীর সাহেব হুজুর, তারও কয়েক বছর আগে আমার মেজো চাচা যান হুজুর, চাচি আম্মা যান, এরপরে তার কয়েক বছর আগে আমার সেজ দুলাভাই ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তিনি সহ পরিবারের অনেকেই কবরবাসী হয়ে গেছেন। রব্বুল আলামিন দয়া করে তাদের সকলের আমাদের আর সব পৌঁছে দেন। এখানে উপস্থিত যত ভাইয়েরা আছেন, যারা আম্মা হারিয়েছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, প্রত্যেকের পরিবারের সদস্য যারা কবরবাসী, আল্লাহ তাদের সকলের কবরে আযাবকে মাফ করে দেন। তাদের সকলের কবরগুলো নূরে মুনাওয়ার করে দেন। আমাদের নেক আমলের সওয়াবের অংশ আল্লাহ তাদের আরওয়াহে আমালে পৌঁছে দেন। খাস করে ইফতার মাহফিলকে কবুল করুন। যত ভাইয়েরা ইফতার মাহফিলে শরীক হয়েছেন প্রত্যেকে আল্লাহ এত হাজার হাজার মানুষের রোজার সওয়াবের অংশ আল্লাহ তাদেরকে আপনি দান করুন। আল্লাহ বিশেষ করে আমার যুবক ছেলেরা, ছাত্র ভাইয়েরা এবং কিশোর ছেলেরা, মেয়েরা, যার বাবুরা এসেছে, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করুন। এদেরকে এই সমাজের ভবিষ্যতের আল্লাহ মর্দে মুজাহিদ বানিয়ে দেন। আল্লাহ এদেরকে সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। যত ভাইয়েরা এসেছেন প্রত্যেকের নতুন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ খাস করে আমাদের মারকাজ ইরশাদ ইসলাম এর কমিটির অনেক সদস্যই অসুস্থ আছেন, বয়স হয়ে গেছে। আল্লাহ তাদের সবাইকে, যারা অসুস্থ আছেন, সুস্থতা দান করেন। এবং যারা কবরবাসী হয়ে গেছেন, এই মারকাজ ইরশাদ ইসলাম শুরু থেকে এ পর্যন্ত অত্র এলাকার গ্রামবাসী, আশপাশের গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠরা, মুরব্বীগণ এর সাথে সম্পৃক্ত ছিলেন, কবরবাসী হয়ে গেছেন। তাদের সকলের আমালে সব পৌঁছে দেন। তাদের পরবর্তী বংশধর যারা এই দিনের খেদমতের সাথে লেগে আছেন তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। সর্বোপরি আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। মাহফিলের সকল বিষয়গুলো আপনি সহজ করে দেন, আসান করে দেন। আমাদের অনেক ভাইয়েরা সমস্যায় আছেন, ঋণ দেনাগ্রস্ত আছেন, সকল ঋণ দেনাগ্রস্ত ভাইদের ঋণ দেনা পূরণ করার ব্যবস্থা করেন। অভাব অনটনে আছেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যারা মিথ্যা মামলা মোকদ্দমায় সমস্যা আছে, মামলা মোকদ্দমা দূর করে দেন। আল্লাহ যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সর্বোপরি আল্লাহ আমাদের সবার জন্য আপনার নবীর সুপারিশ বরাদ্দ করে দেন। তার হাউজে কাউসার আমাদের জন্য মুকদ্দার করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, আপনার ছায়া ছাড়া ছায়া থাকবে না, কিয়ামতে সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার ছায়াপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত হিসেবে কবুল করবেন। আল্লাহ খাস করে কচি কাঁচা শিশুরা আপনারা দেখতে পেয়েছেন, নিজেরাই ঠিক মতো চলাফেরা করতে পারে না, মেহমানদারিতে তারা খেদমত করে। এই কচি কাঁচা শিশুদেরকে আল্লাহ আপনি আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। এবং এই প্রতিষ্ঠানে আসাতেজা ইকরাম সর্বপর্যায়ে যারা দায়িত্বশীলরা রয়েছেন, যে যেভাবে সহযোগিতা এবং কষ্ট করেছেন, কবুল ও মঞ্জুর করে নেন। সবাই যে যার মাকসুদ নিয়ে আমরা দোয়া করি, আমাদের সবার জন্য দোয়া করেন। اللهم صل على محمد النبي وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وصحبه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا. اللهم صل على محمد النبي وآله وصحبه وسلم.
سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه آمين برحمتك يا أرحم الراحمين.